সকাল টিফিনের আয়োজন করতে বসে গেছি। আজকে বানাবো টিফিনে চাউমিন। গতকাল রাত্রে ছেলে ভাত খায়নি, অনেক রাত করে এসছে। ওর তরকারি, ডিমের তরকারি, আলু ভাজা, ভাত সমস্ত পড়ে রয়েছে। ওই জন্য আজকে ভাবছি একটু চাউমিন করে দেবো। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে বারে রবিবার, আর একটা দিন তারপরেই দোল, মানে হোলি আর কি। তো চাউমিন করব, তার জন্য ডিমের ভুজি করে নিচ্ছি। আমার ছেলে তো পছন্দ করে ডিম চাউমিন, ওর জন্যেই আর কি ডিম চাউমিনটা বানানো। না হলে আমি তো পছন্দ করি না, আমার চাউমিনে ডিম খুব একটা ভালো লাগে না। তো ছেলে বলে, তাই ছেলের জন্য করছি, মেয়েও পছন্দ করে। তো আজকের একটু অনেক রকম সবজি দিয়ে করছি, গাজর, বিনস, পেঁয়াজ, আলু, ক্যাপসিকামটা ছিল, ক্যাপসিকামটা দেবো না। আমার ছেলের আবার ক্যাপসিকামের গন্ধটা পছন্দ হয় না। ডিম দিচ্ছি না, আজকে খুব খুশি হয়ে যাবে চাউমিনটা খেয়েও। এদিকে ছেলের ক্যাপসিকামের গন্ধ সহ্য হয় না, এদিকে আমার আর আপনার দাদার আবার ক্যাপসিকামের গন্ধটা খুব ভালো লাগে। দুজনেই পছন্দ করি, শুধু ওর জন্যে খাওয়া হয় না। আর আমি সচরাচর একটু চাউমিনে পেঁয়াজটা বেশি দিই পরিমাণে আর কি। যেহেতু ঘরোয়া চাউমিনে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে আর কি। তো খুব একটা ঝাল দিই না। আর সয়া সস, ভিনিগার এগুলো দিই না। এগুলো দিলে আমার ছেলে খুব একটা পছন্দ করে না, মেয়েরও খুব একটা ভালো লাগে না, কিন্তু ওরা বুঝতে পারে না। যেদিনকে দিই না সেদিনকেই বলে চাউমিনটা ভালো হয়েছে, বুঝলেন তো। আর যেদিনকে দিই সেদিনকে বলে চাউমিনটা ভালো হয়নি। সে কারণে বুঝে গেলাম ব্যাপারটা। আমিও আর দিই না তোমার সয়া সস, ভিনিগার এগুলো দিই না চাউমিনে। সাধারণভাবেই ঘরোয়া চাউমিনটাই তৈরি করি আর কি। আজকে সবজির পরিমাণটা প্রচুর আছে, দেখতে পাচ্ছেন তো। গতকালই বাজার করা হয়েছে, গতকালই চাউমিনটা আনা হয়েছে, ভাগ্যিস আনা হয়েছিল। আজকে করতে পারছি, না হলে আবার দোকানে যেতে হতো। তো দোকানে যাওয়াটাই সকাল সকাল সমস্যা হয়ে দাঁড়ায়। তো আগের দিন যদি জিনিসপত্র কিনে আনা থাকে তাহলে সুবিধা হয়। তো এই কারণেই হয় কি, একটু জিনিসপত্র ঘরে কিনে রাখাটা ভালো। আগে আমাদের থাকতো কেনা, এখন আর খুব একটা হয় না। বুঝতেই পারছেন, সময়ের সাথে সাথে সব কিছু বদলায়। গতকাল ডিম রান্না হয়েছিল, আজকে জানি না কী রান্না করবো। একটু ইচ্ছা আছে মাছ নেওয়ার, তাই মেয়েকে বলেছি যদি একান্ত মাছালা আসে তো আমাকে ডাকবি। আপনার দাদার থেকেও কালকে আমি মাছের জন্য টাকা নিয়ে নিয়েছি। আমি যেহেতু আজকে রবিবার আর আগামীকাল সোমবার, আর মঙ্গলবার নিরামিষ হবে আবার, মানে দোল পূর্ণিমাতে। সেই কারণে এটা দুটো দিন একটু মাছ হলে ভালো হয়। গতকাল ডিম করেছিলাম, তো মাছালা আসলেই দৌড়াবো আর কি। মাছালা এসে চলে গেছে, আর ওইদিকে চা বসিয়ে এসেছি, মেয়েকে বললাম চাটা দেখ। আর এদিকে আমি মাছের জন্য হাঁ করে দাঁড়িয়ে আছি, আর এখানে ছোট্ট লেলির খেলা দেখছি আর কি। দেখো ঠিক পায়ের তলে চলে গেছে। এটা খেতে টেতে দেয় না কি রে? ওই জন্য খরগোশ না, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে শেষ বেশ মাছালা আসলো। মাছটা নিয়ে ঘরে আসলাম। কারেন্ট গেছে, এখানেও একই অবস্থা হয়ে যাচ্ছে সব। এটা প্লাস্টিক নেই বাবু, টিফিনটা করছি, তোর ব্যাগটা দে। এই বাবু, ওখান থেকে প্লাস্টিক নেয় না, ওটা নোংরা প্লাস্টিক, ওটা নোংরা প্লাস্টিক থেকে বার করে প্লাস্টিক নিয়ে বলে বুঝি বুঝি করছে। যত বড় হচ্ছে তত কি পাজি হয়ে যাচ্ছিস বাবু? কালো প্লাস্টিক চাপা দিতে পারবো। বাজে ছেলে, বাসন ভালো করে ভেজে যাবি। ওই জুতোটা প্লেন হয়ে গেছে, একটা জুতো নিয়েছি। তো আজকেরও মাকে চা দিইনি, মাকে ছাতুর জল করে দিয়েছিলাম, পাতলা করে ছাতু নুন দিয়ে গুলে দিয়েছিলাম। আর একটু চাউমিন তৈরি করেছিলাম, একটুখানি চাউমিন দিয়েছিলাম মাকে। মার শরীরটা ভালো নেই, তো মাছ নিয়ে চলে এসেছি অনেকক্ষণ। এর মধ্যে আছে ভোলা, ফ্যাসা আর লোটে মাছ, যা পেয়েছি। যেহেতু দুদিন চালাবো, একটু নিয়ে চলে এসেছি। আপনার দাদা বাজার থেকে কড়াইশুঁটিগুলো নিয়ে এসেছিলো না, সে 1 কেজি কড়াইশুঁটি তো এখন খাওয়া হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম একটু ছাড়িয়ে শুকিয়ে রাখি, যত দেখি পরে যদি কোনো কাজে লাগে তো লাগবে, আর যদি না লাগে এমনি ফেলে দেওয়ার থেকে শুকিয়ে রাখি, তারপর না যদি ফেলে দিয়ে দেবো। তো আজকে দাদা আপনার বাইরে কাজে যায়নি, আজকে দাদা আপনার পাড়াতেই কাজ আছে, তো বাড়িতে আছে। এই টিফিন খেতে এসছে, এবার বেরোবে আর কি, মানে কাজ করেই টিফিন খেতে এসছে, আবার খেয়ে যাবে। এদিকে আমারও স্নান হয়ে গেছে। চাউমিন করেছিলাম, একটু চাউমিন রেখেছিলাম। আপনার দাদা বলছে চাউমিন খাবে না, পান্তা খাবে। তো ডিমের তরকারি কালকেকারে ছিল, আলু ভাজা ছিল, সেগুলো গরম করে আপনার দাদাকে দিলাম। চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। আপনার দাদা আজকে বাড়ি আছে, মাছ নিয়েছি, একটু ভোলা মাছ, ফ্যাসা মাছ। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে রান্না কাটাকুটি করছি। আর এই যে
সকালে চাউমিন করে দিয়েছিলাম টিফিনে, ওরা টিফিন খেয়ে গেছে চাউমিন, আর খেয়ে গেছে, বাবু নিয়ে গেছে, ছেলে নিয়ে গেছে, মেয়ে নিয়ে যায়নি। মেয়ে বললাম আমি মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবো, চাউমিন দিও না। আর লোটে মাছ করবো, একটু ছোটো ছোটো লোটে মাছ আছে, লোটে মাছ করবো, আর শশা মাছের ঝাল করবো, আর ডাল করবো। চল ঠিক আছে, সারাদিন কী করে টুকিটাকি শেয়ার করবো, সঙ্গে থাকুন, আবার আসছি, রাখি। কড়াইতে এটা কী ভাজি আপনারা কি বলতে পারবেন? একটু আন্দাজ করুন তো, দেখি আপনাদের আন্দাজটা কেমন হয়। এটা হচ্ছে মাছের কানকো ভাজা, আমার ছেলের প্রিয় খাদ্য। আর এদিকে আমি সর্ষে বাটা দিয়ে ফ্যাসা মাছ কিনেছিলাম না, তিন পিস ফ্যাসা মাছ আর 2 পিস ভোলা মাছ ঝাল করে নিচ্ছি। এতক্ষণ লাইভে ছিলাম, লাইভ থেকে এক্ষুনি বেরোলাম। এদিকে আমার ভাত হয়ে গেছে, ওদিকে ডালও হয়ে গেছে, আর মাছ ভাজা হয়ে গেছে। এদিকে মাছের ঝালটা করছি, আর লাস্টে লোটে মাছটা বসাবো আর কি। কেন, যেহেতু লোটে মাছটা দেরি হয় করতে, একটু বেগুন দেবো, একটু আলু দেবো, বেগুন ভেজে রেখেছি লোটে মাছের জন্যে, একটু আলু দেবো, পেঁয়াজ টমেটো দিয়ে লোটে মাছ করব, সেটা লাস্টে করব, যেহেতু ওটা দেরি হবে। আমার এগুলো সব হয়ে যাক, তারপর লোটে মাছটা করব। ঘরে কাঁচা লঙ্কা ছিল না, একটু কাঁচা লঙ্কা ওই আমাদের গাছে হয়েছিল 2 রকম, মানে একটা লাল আর একটা সবুজ কাঁচা লঙ্কা পেড়ে নিয়ে এসে ফাটিয়ে দিয়েছি, আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম ওপর থেকে। যেহেতু সর্ষে বাটা করেছি, এর মধ্যে কি বেশি কিছু রিচ দিইনি, শুধু একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর একটু টমেটো দিয়েছি, আর সর্ষেটা বেটে ছেঁকে দিয়ে দিয়েছি। 2 রকম সর্ষেই বেটেছি, সাদা সর্ষে দিয়েছি আর কালো সর্ষে, দুটোই বেটে দিয়েছি আর কি। কালারটা কি সুন্দর এসছে দেখুন, দেখতে তো সুস্বাদু লাগছে, জানি না খেতে কেমন লাগবে। গতবারে ভোলা মাছের ঝাল করেছিলাম সর্ষে বাটা দিয়ে, ঝালটা একটু তিতকুটি টাইপের হয়েছিল জানেন তো, জানি না এবারে কেমন হবে। কখন কি হয় বোঝা মুশকিল, কখনো রান্না খুব সুন্দর হয় আর কখনো রান্না তিতি বিচ্ছিরি হয়। তো প্রায় রান্নার শেষের দিকে আপনার দাদার ফোন আসলো, বললো পিঙ্কি যদি রান্না হয়ে যায় বলো, একটু কাজের দেরি হবে তো খেয়ে নেবো। তো উনি বলেছিলেন যে কাজ মাস সেরেই আসবে খেতে, তো আমাকে বললো না আমি কাজ সেরে আসতে পারবো না, কাজের লেট হবে, ভাতটা বাড়ো আমি যাচ্ছি। তো রান্না আমার শেষ, ভাতটা ঝটপট বেড়ে নিই, উনি আসছেন 3টে প্রায় বাজে, প্রায় 2:45 বাজে আর কি, দুজনে মিলে খেয়ে নেবো। তো এদিকে মা আজকে দুপুরে কিছু খায়নি, যেহেতু মা বলছে বারবার পেট ভার পেট ভার। তো ওনাকে শুধু ডাল সেদ্ধ, মানে মুসুর ডাল সেদ্ধ করেছিলাম, তার জলটা দিয়েছি আর কি, বললাম যে এটাই চুমু মেরে খাও একদম খালি পেটে থাকার থেকে, আর যদি খুব খিদে না পেলে ওনাকে আমি খেতে দেবো না। ওনার শরীরটা ভীষণ খারাপ লাগছে, আইডাই করছে, প্লাস পেটটা ভার ভার হয়ে আসছে। তো আমরা দেবাদেবী বসে গেলাম খেতে, কে কে খাবেন চলে আসুন, একসাথে সবাই মিলে খাবো আর কি। চলো ঝটপট খেয়ে নিই। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি না ভালো লাগে স্কিপ করে চলে যাবেন, কেমন? তাহলে আসছি, সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। তো সত্যি কথা বলতে, তখন আপনাকে বললাম না যে মাছের ঝালটা কেমন হয়েছে জানি না, তো সত্যি মাছের ঝালটা, লোটে মাছটা খুব সুন্দর হয়েছে। ডালটা আমি খাইনি, সেই জন্য ডালের কথাটা বলতে পারছি না। তো আপনার দাদা খাওয়া হয়ে গেছে, উনি কাজে চলে যাচ্ছেন আবার, আর আমি একটু সমস্ত কাজ মাস সারা হয়ে গেছে আমার, এবার আমি একটু বসবো।